তো দেখেন গ্রাফিক ডিজাইন এই ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে ক্লায়েন্টের জন্য আপনি একটা লোগো বানাইতে পারেন, মানে লোগো ডিজাইন করতে পারেন, একটা কভার ডিজাইন করতে পারেন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বলতে কি, যেমন আপনার ফেসবুকে বিভিন্ন পোস্ট ডিজাইন, ইউটিউবে বিভিন্ন পোস্ট ডিজাইন, ঠিক আছে, এগুলা। আচ্ছা, তো এখন দেখেন লোগো ডিজাইন, এই লোগো ডিজাইনের কিছু টাইপ আছে, কথা বুঝছেন? লোগো ডিজাইনের কি আছে, কিছু টাইপ আছে। তারপরে এই কভার ডিজাইন, এটা কোন ধরনের, কিসের কভার ডিজাইন করবেন, ফেসবুকের নাকি ইউটিউবের? আপনার আলাদা আলাদা কিন্তু কভার ডিজাইনের সাইজ আছে। তো আমরা এখানে যেটা ইউজ করছি লোগো ডিজাইনের 500x500 পিক্সেল, এটা শুধুমাত্র লোগোর জন্য প্রযোজ্য, 500x500, ঠিক আছে। আপনি লোগো ডিজাইন করতে হলে 500x500 সাইজ নিয়ে আপনি লোগো ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আপনি যদি কভার ডিজাইন করেন, আর এইটা হচ্ছে 851x315 পিক্সেল, এটা কিসের, ফেসবুকের, ঠিক আছে। তো এইটা ফেসবুকে, ইউটিউবের জন্য আপনি কত, ইউটিউবের জন্য আপনি ইয়েতে গুগলে সার্চ করেন, সার্চ করলে কিন্তু ইউটিউবের রেজাল্টটা পেয়ে যাবেন। তো নিয়ে ওইটাতে আপনি ডিজাইনটা করবেন। তো ইউটিউবের জন্য আলাদাভাবে আমরা করে দেখাবো, বাট আজকে আমরা ফেসবুকের জন্য করতেছি, কারণ ফেসবুকেরটা আমরা এখন সেল করব, বুঝতে পারছেন? ফেসবুকের জন্য লোগো, ফেসবুকের জন্য কভার এবং ফেসবুকের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা আমরা বিক্রি করব, বিদায় আমরা এখন ফেসবুকেরটা করতেছি। দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজটা হচ্ছে কত, 1080x1080, এটাও ফিক্সড। তার মানে আমি যে সাইজগুলো দিলাম, সাইজগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাই, সাইজগুলো ফিক্সড। তার মানে আমরা ডিজাইন করলে এই সাইজগুলো নিয়েই ডিজাইন করব। এখন দেখেন লোগোর কি বিভিন্ন ধরন আছে, লোগোর কি আছে, বিভিন্ন ধরন আছে। যেমন কি টাইপের লোগো আছে, আমরা যদি একটু চ্যাট জিপিটির সহযোগিতা নেই, দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে বলবে যে আসলে কোন কোন টাইপের লোগো আছে বা কোন কোন টাইপের লোগো আমরা করতে পারি। তো আমরা আসলাম চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটিতে আসার পর আমরা কি করব, এখানে বলবো যে লোগো কত ধরনের হয়। তো আমরা এখানে একটা টাইপ করলাম লোগো কত ধরনের হয়। তো এটা লিখে যখন আমরা পেস্ট করলাম, দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে বলতেছে লোগো মোট 4 ধরনের হয়, কথা বুঝছেন? আচ্ছা, চ্যাট জিপিটি লেখুক, তারপরে আমরা দেখি। তো এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো, তারপরে কি বলছে, সিম্বল লোগো, তারপরে বলছে লেটার মার্ক লোগো, তারপরে ওয়ার্ড মার্ক লোগো, ঠিক আছে। যেমন ওয়ার্ড মার্ক লোগো হচ্ছে আপনার ফেডেক্স হচ্ছে একটা কুরিয়ার, কোকাকোলা একটা ব্র্যান্ড, ঠিক আছে। তারপরে গুগল, এই গুগলের যে লোগোটা এটা কি ওয়ার্ড মার্ক লোগো, বুঝতে পারছেন? তার মানে গুগলের লোগোটা কি ওয়ার্ড মার্ক লোগো। তারপরে দ্বিতীয় কি আছে, লেটার মার্ক লোগো, কি আছে, লেটার মার্ক লোগো। লেটার মার্ক লোগো কোনগুলা, দেখেন নাসা, এই নাসার যে লোগো এটা কি লেটার মার্ক। তারপরে এইচবিও আপনারা চিনেন কিনা, এইচবিও লোগোটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই এইচবিও, সরি, এই যে এইচবিও লোগোটা কিসের লোগো, লেটার মার্ক লোগো, দেখছেন এইচবিও, এই লোগোটা কিসের, লেটার মার্ক। আচ্ছা, মনে রাখেন কিন্তু। তারপরে আইবিএম এর লোগোটা কি লেটার মার্ক লোগো। তারপরে সিম্বল লোগো কি, যেমন অ্যাপেলের একটা আপেল দেওয়া না, এই আপেল একটা কি সিম্বল, মানে একটা প্রতীক, ঠিক আছে। তারপরে টুইটার, এই যে টুইটারের একটা পাখির ছবি দেওয়া না, এটা কি একটা সিম্বলিক লোগো। তারপরে নাইকি কি একটা ওই যে ওই টিক মার্কের মতো একটা কি দেওয়া, ঠিক আছে। তো আমি তিনটাই এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে ধরেন আমি গুগলে নিয়ে আসলাম, দেওয়ার পরে আমি লোগো লিখলাম। দেখেন তিনটা লোগোই কিন্তু আমরা এখানে দেখতেছি, এই যে এটা হচ্ছে নাইকির লোগো, বুঝছেন? এই যে তারপরে এটা হচ্ছে অ্যাপেলের লোগো, ইমেজে আসে তাইলে ক্লিয়ার বোঝা যাবে। এটা কিসের লোগো, অ্যাপেলের লোগো। এটা কিসের লোগো, নাইকির লোগো। এটা কিসের লোগো, টুইটারের লোগো। তার মানে এই সিম্বল দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি এই লোগোটা কিসের। সবাই ক্লিয়ার?
তাইলে আমরা উপরে কয় ধরনের পাইলাম? ওয়াটারমার্ক লোগো, লেটারমার্ক লোগো, সিম্বল লোগো, ঠিক না? আচ্ছা, তারপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগোটা কি? যেমন পেপসি, ঠিক আছে? পেপসির যে লোগোটা একটু দেখেন, আমি একটু বলি যে ধরেন আমি এখান থেকে কপি করলাম, এখানে সার্চ করলাম পেপসি লোগো। এই যে পেপসির যে লোগোটা, এটা কি? এটা হচ্ছে মিক্স করা, বুঝতে পারছেন? এটা কি লোগো? মানে একটার সাথে আরেকটা মিক্স করা, কথা বুঝছেন? যেমন এটা কি করছে সে? এই যে ব্র্যান্ডের মানসিক চিত্র ধারণা প্রকাশ করে, উদাহরণ পেপসি, তারপরে এডিটাস, ঠিক আছে? এই যে এডিটাসের লোগোটা আমরা দেখি, এটা কিসের? আপনার নামের সাথে সিম্বলের একটা মিশ্রণ আছে। এই যে এডিটাসের কি আছে? একটা আইকন আছে, নিচে একটা নাম আছে, এই একটা মিশ্রণ, বুঝতে পারছেন? মানে নামের সাথে আইকনের মিশ্রণ। এই নামের সাথে আইকনের মিশ্রণটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় লোগো, বুঝতে পারছেন? তার মানে তার নামটাও থাকবে, একটা আইকন দিয়েও প্রকাশ করবে, ঠিক আছে? এটা মনে করেন যে এই এডিটাস কেউ দেখলেই তো বুঝতে পারে যে এটা এডিটাসের লোগো, ঠিক না? এরকম। তার মানে আমরা এই চার ধরনের পাইলাম। তারপরে এখানে আছে আরেকটা আছে আপনার কি? মাস্কট লোগো। এইটা কেমন? যেমন কেএফসি, ঠিক আছে? এই যে কেএফসি লোগো, এটা কি? মাস্কট লোগো। তারপরে আছে কম্বিনেশন লোগো। কম্বিনেশনটা কি? কম্বিনেশন হচ্ছে চিত্র এবং টেক্সট উভয় একত্রে ব্যবহার করা হয়, কথা বুঝছেন? যেমন হচ্ছে বার্গার কিং, তারপরে কি আচ্ছা যাই হোক, তারপরে আছে এমব্লেব। এমব্লেব লোগো। এমব্লেব লোগোটা কি? চিত্র এবং টেক্সট। এটা এই যে লাস্টের যে লোগোটা, এটারে আমরা বলি, যেমন আমি একটু দেখাই এমব্লেব লোগো। এই যে এই ধরনের লোগো, কথা বুঝছেন? এই ধরনের লোগোরে এমব্লেব লোগো আমরা বলে থাকি। তো এই যে দেখেন এই ধরনের লোগো, তার মানে কি? এখানের মধ্যে আপনার একটু হিজিবিজি টাইপের অনেকটা ডিজাইন করে তারপরে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন আরও কিছু লোগো আছে যেটা এখানে চ্যাটজিপিটি উল্লেখ করে নাই। যেমন আছে ভিনটেজ লোগো, কথা বুঝতে পারছেন? কি লোগো আছে? ভিনটেজ লোগো। আমি যদি ভিনটেজ লোগোটা লেখা সার্চ করি, দেখেন এখানে আসবে এই যে ভিনটেজ লোগো, দেখছেন? এই যেগুলো কি? ভিনটেজ লোগো। তারপরে আছে মডার্ন লোগো। কি লোগো আছে? মডার্ন লোগো। এই যে মডার্ন লোগো লিখে সার্চ করলাম, এই যেগুলো হচ্ছে কি? মডার্ন লোগো, বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে মডার্ন লোগোর চাহিদাও অনেক বেশি আছে। তার মানে এই কয়েকটা টাইপই হচ্ছে লোগোর টাইপ, বুঝতে পারছেন? মডার্ন লোগো, ভিনটেজ লোগো। আচ্ছা, এখন আপনি যদি ভিনটেজ লোগো, মডার্ন লোগো এগুলো ডিজাইন করতে পারেন, বা আরও কিছু লোগোর আমরা টাইপ দেখলাম, যেমন লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, ঠিক আছে? তারপরে সিম্বলিক লোগো, এগুলা লোগো যদি আপনি ডিজাইন করতে পারেন, তাইলে আপনি শুধুমাত্র লোগো ডিজাইন করে প্রতি মাসে প্রচুর টাকা আয় করতে পারবেন, ঠিক আছে? যদি আমরা গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল কোর্স করতেছি না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতেছি, তাইলে হচ্ছে আমি জাস্ট ধারণা দিলাম যে এতগুলা টাইপের লোগো আছে যেগুলা ক্লায়েন্ট জানে না। এটা তো শুধু লোগোর ক্লাস গেল, টাইপ গেল। লোগোর মধ্যে আবার কালারের বিষয় আছে, ঠিক আছে? কালারের বিষয় আমি একদিন বলছিলাম। যাই হোক, এখন দেখেন, তার মানে আমরা যেই ধরনের লোগো দরকার হয়, যেহেতু আমরা জানি না যে মডার্ন লোগো কীভাবে ডিজাইন করতে হয়, তারপরে হচ্ছে ভিনটেজ লোগো কীভাবে ডিজাইন করতে হয়, তারপরে হচ্ছে আপনার লেটারমার্ক লোগো কীভাবে ডিজাইন করতে হয়, সেহেতু আমরা লোগো ডিজাইন করব কিসের মাধ্যমে? ক্যানভার মাধ্যমে, তাই না? ক্যানভার মাধ্যমে করে দেবো, কিন্তু আমাদের ক্লায়েন্ট বুঝতে পারবে না যে আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইনটা করে দিছি। তাহলে সুন্দর করে আমরা মক আপ করে তার কাছে প্রেজেন্ট করব, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমি যদি ক্যানভাটা ওপেন করি,
সবগুলা ইজি হবে, একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা ক্যানভাটা ওপেন করতেছি। আচ্ছা, ক্যানভাতে যে কোনো ডিজাইন আপনি মডিফাই করতে পারবেন, তাই না? যে কোনো ডিজাইন মডিফাই যদি করা যায়, তাহলে আমরা এখান থেকে কয়েকটা লোগোর ধরন আমরা বাছাই করে নিয়ে নেই। ঠিক আছে, যেমন হচ্ছে লেটারমার্ক লোগোটা আমরা ক্লায়েন্টে ডিজাইন করে দিব, তাহলে আমরা এটা আমাদের চয়েস লিস্টের মধ্যে এনে রাখলাম। ঠিক আছে, দেন আমরা এখানে ফার্স্টে আমরা দিলাম হচ্ছে লেটারমার্ক লোগো, তারপরে আমরা এখানে দিলাম ওয়ার্ডমার্ক লোগো। আচ্ছা, 2 টাইপ। তারপরে আমরা এখানে রাখবো মডার্ন লোগো। ঠিক আছে, মডার্ন লোগো। তারপরে আমরা রাখবো হচ্ছে ভিনটেজ লোগো। এই লোগোগুলোর চাহিদা অনেক, বুঝতে পারছেন? তার মানে আমরা লোগো কয় ধরনের দেখলাম? 4 ধরনের, বুঝতে পারছেন? এই 4 ধরনের লোগো কি করব, আমরা ডিজাইন করব। কি কি লোগো? লেটারমার্ক লোগো, ওয়ার্ডমার্ক লোগো, মডার্ন লোগো এবং ভিনটেজ লোগো। সবাই কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তা আমি এই যে লোগোর ইয়াগুলো রাখলাম। এখন এই লোগোর মধ্যে আপনার কি করতে হবে, যে যার নামটা ওই নামটা বসাইতে হবে, ঠিক না? তো ধরেন আমি এখানে লেটারমার্ক লোগো আমি ডিজাইন করব, তো আমি লেটারমার্ক লোগোটা কপি করলাম। কপি করার পরে ধরেন আমি ক্যানভাতে আসলাম আমার ক্যানভাতে। আসার পর এই যে উপরে সার্চ বার আছে না, সার্চ অপশনটা, এই সার্চ অপশনে আসবেন। আসার পরে আপনি এখানে এই যে এটা পেস্ট করবেন, লেটারমার্ক লোগো। ঠিক আছে, দিয়ে এন্টার করবেন। দেখেন আপনাকে ক্যানভা এখানে 10,000 লেটারমার্ক লোগোর ফ্রি টেমপ্লেট দিয়ে দিছে। দেখছেন কত হাজার? 10,000। দেখেন এই 10,000 লেটারমার্ক লোগোর মধ্যে আপনার যে লোগোটা, এটা আপনি বের করে নিতে হবে, বুঝছেন? এই টোটাল ডিজাইনটার মধ্যে আপনি আপনার লোগোটা খুঁজে বের করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ক্যানভা প্রো নাই। বাজারে দেখবেন অনেকে 50 টাকা করে ক্যানভা প্রো বিক্রি করতেছে, আপনি কিনে নেবেন। ঠিক আছে, লাইফ টাইম ওদের কাছ থেকে আপনি নিয়ে নেবেন, 50 টাকা দিয়ে আপনি ক্যানভা প্রোটা পেয়ে যাবেন। তো দেখেন এখানে কি আছে, লেটারমার্ক লোগো আছে, এই যে যেমন HR, ঠিক আছে, ব্ল্যাক হোয়াইট, অনেক ধরনেরই কিন্তু আছে। তো পাশাপাশি আমি এটা একটু ডুপ্লিকেট করি, প্রত্যেকটা যেহেতু একটা করে আমরা ডিজাইনটা দেখব। ধরেন আমি লেটারমার্কটা ডিজাইন করলাম, এখন আমি এখানে ওয়ার্ডমার্ক নিব। তো ধরেন এই যে ওয়ার্ডমার্ক লোগো, তো লেটারমার্কটা কেটে আমরা এখানে ওয়ার্ডমার্ক লোগো দিয়ে এন্টার করলাম। দেখেন এখানে ওয়ার্ডমার্ক লোগো কিন্তু চলে আসছে। তার মানে লেটারমার্ক লোগো আর ওয়ার্ডমার্ক লোগো দুইটা কি একরকম আসছে? এখন আমাদের পছন্দ অনুযায়ী আমরা যদি ফুড রিলেটেড চাই, তাহলে আমরা এখানে ফুড দিব। কি দিব? ফুড। যদি ক্লথ চাই আমরা ক্লথ দিব। দেখেন ওয়ার্ডমার্ক লোগো ফুড, এই যে ফুড রিলেটেড যত ওয়ার্ডমার্ক লোগো আছে সব কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? ধরেন এখন এখানে আমি ক্লথ চাই, লেটারমার্ক লোগো চাই ক্লথ রিলেটেড, তাহলে আমি লিখব ক্লথ। দেখেন এখানে হয়েছে নি ক্লথ? তার মানে এই যে ক্লথের যে লোগো আপনি চাইলে এখান থেকে এই যে ক্লথ টাইপের, এই যে ক্লথ টাইপের যে লোগো এগুলোকে নিতে পারবেন, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? তার মানে আপনার ফুড দরকার হোক,
বা আপনার কি দরকার হোক, আপনি এখান থেকে সার্চ করলে ওই টাইপের লোগোগুলা পেয়ে যাবেন। দেন আপনার মডার্ন লোগো দরকার। কি লোগো দরকার? মডার্ন লোগো। তাহলে আপনি এখান থেকে মডার্ন লোগোটা কপি করেন, কপি কইরা ক্যানভাতে আসেন, আইসা এখানে পেস্ট করেন যে মডার্ন লোগো 4, আপনি 4 দিয়ে দিতে পারেন, 4 ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, মডার্ন লোগো ফর ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য মডার্ন লোগো কিন্তু দিয়ে দিছে এখানে। ঠিক আছে, দেখছেন বিভিন্ন টাইপের ডিজিটাল মার্কেটিংয়ের মডার্ন লোগো আছে। আমরা ডিজিটাল মার্কেটিংটা বাদ দেই, শুধু মডার্ন লোগো লেখা এন্টার করি। দেখেন বিভিন্ন টাইপের কতগুলো রেজাল্ট আছে, প্রায় 10,000। এই 10,000 মডার্ন লোগো কিন্তু আপনারে ক্যানভা পেইড ফ্রি মিলায়া ইউজ করতে দিতেছে। বুঝতে পারছেন? আপনার যদি প্রো থাকে তাহলে আপনি এখানে সবগুলো লোগো, ঠিক আছে, কোনটা এটা হয় দেখছি। সবাই কি বুঝতে পারছেন? তার মানে এগুলো কি মডার্ন লোগো। প্রত্যেকটা লোগো খুবই অসাধারণ। আপনি যদি ইউজ করেন, আপনার যে একটা লেটার মার্ক, মানে যে কোনো একটা লেটার বা যে কোনোভাবে আপনি দেখবেন অসাধারণ হইতেছে। লোগোটা ইউজ করার পর যখন আপনি ওটা মক আপ করবেন, তখন দেখবেন আপনার ডিজাইনটা একদম কি ফাইন লাগতেছে। আচ্ছা, তারপর আরেকটা আছে কি ভিনটেজ লোগো। তাইলে আমরা এখান থেকে ডুপ্লিকেট কইরা আরেকটা এখানে জাস্ট ভিনটেজ বসায় দিব। মডার্নের জায়গায় আমরা ভিনটেজটা বসায় দিই। দেখেন এই যে ভিনটেজ লোগো 10,000 দিছে। এই যে এগুলা কি লোগো? এই যে ভিনটেজ লোগো, দেখছেন সুন্দর সুন্দর লোগো কিন্তু ডিজাইন করে। এই ভিনটেজ লোগোগুলা বেশিরভাগ সময় ধরেন আপনার কফি শপ কিংবা হচ্ছে আপনার কোনো প্রতিষ্ঠান, হ্যাঁ, কিংবা ইউনিক কোনো সার্টিফিকেট, হ্যাঁ, এরকম জায়গাগুলোতে এই ভিনটেজ লোগোগুলা বসায়। কথা বুঝছেন? কিংবা কোনো একটা সিলের মধ্যেও ভিনটেজ লোগোটা দেয়। দেখছেন ভিনটেজ লোগো? যদিও ভিনটেজ লোগোর চাহিদা খুবই কম। দেখেন এটাও কিন্তু ভিনটেজ লোগো। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে কি ভিনটেজ লোগো। এখন এই যে এতগুলো লোগো ডিজাইন দেখলেন আপনি, এই 4টা আমরা কাজ করব, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, মডার্ন লোগো এবং ভিনটেজ লোগো। হুজুর কই আছেন? এই 4টা টাইপের লোগো নিয়ে আমরা কাজ করব। এবং ক্যানভাতে কিভাবে কাজ করবেন আপনি, ধরেন উদাহরণস্বরূপ আমাদের পেজের জন্য আমরা একটা লোগো বানাবো। ঠিক আছে, যেমন আমরা শুরুতে ফার্স্টে বলছিলাম আমরা একটা পেজ সেট আপ করছিলাম, তাই না? আমরা একটা পেজ সেট আপ করছিলাম। আমাদের উদ্দেশ্য কি, যেন আমাদের কাছ থেকে ক্লায়েন্ট কি করে পেজ সার্ভিসটা নেয়। এখন পেজ সার্ভিসটা নিতে হইলে তো ক্লায়েন্টের কি করতে হবে, ক্লায়েন্টের জন্য একটা লোগো বানাইতে হবে, একটা কভার ডিজাইন করতে হবে, ঠিক আছে, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিতে হবে একটা, তাইলে না ক্লায়েন্ট আমার কাছ থেকে পেজ সার্ভিসটা নিবে। এই যে আমরা এই পোস্টারটা দিয়েছিলাম, ঠিক না, ফেসবুক পেজ সেট আপ মাত্র 1,000 টাকা। এখন এই পোস্টারটা যে আমরা ডিজাইন করছি, এটা ডিজাইন করে আমরা দিয়ে যখন এটা আমরা অ্যাড রান করব, তখন তো আমাদের কাছে ক্লায়েন্ট নক দিবে না? নক দেওয়ার পরে আমাদের সার্ভিস সম্পর্কে জানতে চাবে, আমরা তাহলে বলবো আমরা কী কী সার্ভিস দিই। কিন্তু তার আগে তো এই যে আমাদের যে লোগোটা এটা সুন্দর করে দিতে হবে, আমাদের যে কভার ডিজাইনটা এটা সুন্দর করতে হবে, তারপরে আমাদের যে সার্ভিসগুলো স্পষ্টভাবে সব দেওয়া থাকতে হবে। ঠিক আছে, এই যে সব কিছু কিন্তু দেওয়া আছে। তারপরে আমাদের যে পোস্ট ডিজাইন এটা খুব সুন্দর থাকতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের ওটিএস এজেন্সি, তাই না, এই ওটিএস এজেন্সির জন্য একটা লোগো আমি আগে ডিজাইন করছি, তারপর এটা মক আপ করছি। এটার ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো এখান থেকে ধরেন আমি একটা মক আপ একটা মডার্ন লোগো ডিজাইন করব ওটিএস এজেন্সির জন্য। তো আমি এখান থেকে মডার্ন লোগোতে আসবো। আসার পর ধরেন আমি এখানে ওটিএস এটা লিখে দিলাম, মডার্ন লোগো ওটিএস। দেখি ওটিএস লেটারের কোনো লোগো আসে কিনা। আচ্ছা, শুধু প্রথম লেটারটা দিই যেটা বলছে ও, মডার্ন লোগো ও। এই যে দেখেন ও দিয়ে কিন্তু অনেকগুলা লোগো চলে আসছে। ঠিক আছে,
দেখেন ও দিয়ে অনেকগুলো লোগো আসছে। এখন এখান থেকে যে কোনো একটা লোগো আমি আমার মতো করে ডিজাইন করতে পারি। ধরেন কোন লোগোটা ডিজাইন করবো, এখান থেকে যে কোনোটা আপনি আপনার মতো করে কি করতে পারবেন, এডিট করে নেবেন, শুধু আর কিছু করা লাগবে না। ঠিক আছে, ধরেন আমি এইটা নিব, এই যে এই লোগোর উপরে ক্লিক করলাম, করার পরে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করব। দেখেন করার পরে এই যে আমার ওটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরেন এখানে জাস্ট আমি ওটিএস লিখব, ওটিএস, আর নিচে স্লোগানের জায়গায় আমি কি লিখব, এজেন্সি। দেখেন তো লোগোটা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? অতটা ভালো লাগতেছে না, বাট এই লোগোটাই যখন আপনি মক আপ করবেন তখন অনেক ভালো লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, কালার চেঞ্জ করার সুযোগ আছে, এই যে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই যে তার মানে এই যে কালারে ধরবেন, ধরার পরে যে এতে যাবেন, এতে গিয়ে আপনারা কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমরা বুঝলাম যে এখান থেকে আমরা লোগোগুলা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এখন কাস্টমাইজের বিষয়টা বুঝলাম। এখন যে আমরা কাস্টমাইজ করবো, অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই কাস্টমাইজ করার সময় তো ক্যানভার কিছু কাজ আছে, এই কাজগুলো তো আমি পারি না। এটা কারো মনে প্রশ্ন আসছে কিনা আমার একটু বলেন তো? আসছে কারো মনে প্রশ্ন যে কাস্টমাইজ করার সময় ক্যানভার যে কাজ করতে হবে এটাই তো আমি পারি না। দেখেন এটার জন্য আমরা এই যে নতুন একটা ট্যাব নিলাম, নতুন একটা ট্যাব নিচে নেওয়ার পরে আমরা নতুন করে ক্যানভাতে যাব। এই যে নতুন করে ক্যানভাতে আসলাম, আসার পর দেখেন আমরা এখানে সার্চ করছিলাম আগে, এখন আমরা সার্চ করব না, না করে আমরা এখানে যে ক্রিয়েট ডিজাইন আছে, এই ক্রিয়েট ডিজাইনের মধ্যে আমরা কি করব, ক্লিক করব, বুঝছেন? এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, করার পর একটু নিচে দেখেন এখানে আছে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজের মধ্যে আমরা ক্লিক করব এবং এখানে আমরা 500 হাইট দিব, কত, 500, যেহেতু লোগোর সাইজ। হ্যাঁ, আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। দেখেন ক্রিয়েট ডিজাইন আসছে, একটা টেমপ্লেট আসছে না? এখন এই যে সাইজটা আসছে, এই সাইজের মধ্যে আমরা এই যে কিছু টুলস পরিচিতি, আমরা টুলসের সাথে এখন পরিচিত হব। দেখেন কোনো একটা সাইজ আসার পরে আমি কেটে দিলাম, এই যে কেটে দেওয়া যায়। এই যে এই সাইডে যা দেখতেছেন, কথা বুঝছেন, এই সাইডে যা কিছু দেখতেছেন ক্যানভার মূল ডিজাইনের কাজ এগুলাই। ঠিক আছে, যেমন এখানে কি আছে, এখানে ডিজাইন আছে, এই ডিজাইনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনি যে সাইজটা নিছেন এই সাইজের মধ্যে অনেক ডিজাইন টেমপ্লেট আপনি পাবেন, তারপরে স্টাইল পাবেন। ঠিক আছে, কোন স্টাইলের নেবেন এখান থেকে কি করতে পারবেন, বিভিন্ন এই যে ফন্ট স্টাইল এগুলা সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে আপনি যখন এই স্টাইলটা সিলেক্ট করবেন এই ধরনের ফন্ট আপনি এখান থেকে পাবেন লোগোর জন্য, এটা নেবেন, এই ধরনের ফন্ট আপনি এখান থেকে নিতে পারবেন, নিয়ে আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? তার মানে এই ডিজাইনের মধ্যে কি আছে, ফন্ট আছে, তারপরে টেমপ্লেট আছে। ঠিক আছে, এই যে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনি সার্চ করলে আরও পাবেন। ঠিক আছে, আমি ও লিখলাম, দেখেন ও লেখার পরে ওর অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, বুঝতে পারছেন? আমি দেখেন এখানে লিখলাম ওটিএস, ওটিএস, দেখি ওটিএস এর কিছু আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই পাবেন, নাই, একটা লেটারে বেশি থাকে, আপনি এ লেখেন এর পাবেন, এই যে এর অনেক ধরনের পেয়ে যাবেন, মেন একটা সিঙ্গেল লেটার সুন্দর সুন্দরটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন দেখেন আমি এটা কেটে দিলাম, তার মানে এই ডিজাইনের মধ্যে কি কি পাওয়া যাবে আপনারা বুঝছেন? ডিজাইনের মধ্যে টেমপ্লেট এবং স্টাইলের মধ্যে পাবেন হচ্ছে আপনারা কি পাবেন, স্টাইলের মধ্যে বিভিন্ন ফন্ট পাবেন। ঠিক আছে, বিভিন্ন কালার পাবেন, ইউনিক কালার পাবেন, কথা বুঝছেন? কম্বিনেশন, যেই কালারের কম্বিনেশনে আপনি কাজ করতে পারবেন এই লেটারগুলো নিয়ে। যেমন এটাতে ক্লিক করলাম, আপনার কালার আসছে, দেখছেন এই যে এই কালারের কম্বিনেশনগুলো আসছে, সবাই কি বুঝছেন? যেমন ধরেন আমরা এটা নিব, এই যে এই কালারের কম্বিনেশন আসবে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? এই যে এখানে ক্লিক করবেন একটা একটা করে, দেখবেন কালারের
কম্বিনেশন চেঞ্জ হইতেছে, কোন কালারটা আপনার ভালো লাগে এই কালারের উপর একটা লোগো আপনি ডিজাইন করে নিতে পারেন। ধরেন আমার এই কালারটা ভালো লাগছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, ওরা যে প্রথম কালারটা দিছে কি দিছে দেখেন, হোয়াইটের উপরে ব্ল্যাক, হোয়াইটের উপরে কি দিছে ব্ল্যাক। আচ্ছা পরে আবার একটু ক্লিক করি, পরে কি দিছে নেভি ব্লুর উপরে হোয়াইট দিছে, প্রথম দিছিল হোয়াইটের উপর ব্ল্যাক, পরে দিছে নেভি ব্লুর উপরে হোয়াইট, তারপরে কি দিছে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের উপরে হোয়াইট দিছে, তারপরে দেখেন ব্ল্যাকের উপরে হোয়াইট, তারপরে ইয়েলোর উপরে ব্ল্যাক। ঠিক আছে, তার মানে কালারটা ওরা কিভাবে ম্যাচ করতেছে, আমরা হইলে ইয়েলোর উপরে অন্য কোনো কালার দিতে পারতাম, ওরা কিন্তু মিলিয়ে দিতেছে। ধরেন আমি এখান থেকে একটা লোগো কি করব, এখান থেকে ওরা বিভিন্ন টাইপের আপনাকে দিবে, এখান থেকে এই 3টা ফন্ট নিয়ে আপনি আপনার লোগোটা ডিজাইন করতে পারবেন। এই ফন্টগুলো আপনি ক্যানভাতে সার্চ করে নাও পাইতে পারেন, বুঝতে পারছেন? আলাদাভাবে এখানে এই ফন্টগুলো দেওয়া আছে, দেখছেন? তো এখান থেকে আপনি কি করতে পারেন, ফন্ট নিতে পারেন, নিয়ে আপনার লোগোটা ডিজাইন করতে পারেন। স্টাইলের মধ্যে এগুলো আছে, টেমপ্লেটের মধ্যে কি আছে, কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করবেন, ধরেন এটা লিখে সার্চ করলেন, আমার ধরেন এই লোগোটা পছন্দ হইল, ঠিক আছে, আমি ধরেন এটা দিয়ে দিলাম রিপ্লেস, এই যে এটা এখানে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ধরেন ওটিএস এজেন্সি দিলাম, ধরেন আমি এখানে লিখে দিলাম ওটিএস এজেন্সি। দেখেন তো দেখতে তো খারাপ লাগতেছে না, খারাপ লাগতেছে? এটা যখন মক আপ করবো তখন আরও সুন্দর লাগবে। তার মানে টেমপ্লেটের কাজটা সবাই বুঝছেন? আচ্ছা টেমপ্লেটের কাজটা যদি বুঝে থাকেন, টেমপ্লেটের নিচে দেখেন এলিমেন্ট একটা অপশন আছে, কি আছে এলিমেন্ট, আমরা এটা কেটে দিলাম, এলিমেন্ট আছে। এই এলিমেন্টের কাজটা কি দেখেন, এই এলিমেন্টের মধ্যে যত ধরনের যা কিছু লাগবে আপনি সব পাবেন, বুঝতে পারছেন? যত ধরনের যা কিছু লাগবে আপনি সব কিছু পাবেন। যেমন দেখেন আমার এখানে একটা কার্ড দরকার, কি দরকার, কার্ড, আমি এখানে কার্ড লেখা সার্চ করব, দেখেন আমার কিন্তু এখানে ওরা কার্ড দিবে, দেখছেন কার্ড দিছে আপনারে, এই যে সি অলে ক্লিক করেন, দেখেন সি অলে ক্লিক করলে আপনার গ্রাফিক্সের যত ধরনের কার্ড আছে সবগুলো ওরা দেখাচ্ছে। ফটোসে ক্লিক করেন, যত ধরনের ফটো কার আছে সবগুলো আপনাকে ওরা দিচ্ছে, যেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে ভিডিওসে যত কার আছে, কারের যত ভিডিওস আছে, এই ভিডিওসগুলো আপনারে ওরা দেখাচ্ছে। তার মানে এলিমেন্ট মানে কি, আপনার যা লাগবে আপনি এখানে লিখবেন, লিখে বলবেন যে আমার এই জিনিসটা লাগবে, বুঝতে পারছেন? ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা লোগো ডিজাইন করবেন, ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিংয়ের লোগো ডিজাইন করতে হইলে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু জিনিস আছে না, যেমন ধরেন কম্পিউটার, ল্যাপটপ, এগুলা দিয়ে আপনি একটা আইকন হিসাবে ইউজ করবেন, তো আপনার এগুলো একটা আইকন দরকার, ধরেন আপনার কিবোর্ড বা মাউস দরকার, তো আমি এখানে মাউস কিবোর্ড লিখতে পারি, কথা বলছেন? ধরেন আপনার মাউস দরকার, আমি এখানে মাউস লিখলাম, মাউস লিখলাম, হুম, আচ্ছা এই যে দেখেন মাউসের গ্রাফিক্স কিন্তু ওরা আমাকে দিতেছে, দেখছেন? আচ্ছা মাউসের সাথে ইঁদুরও দিয়ে দিছে, মাউস মানেই তো ইঁদুর। আচ্ছা এখন দেখেন এই যে মাউসের বিভিন্ন ছবি কিন্তু ওরা আমাকে দিচ্ছে, দেখছেন? এখন ধরেন আমি মাউস ক্লিক লিখলাম, এই যে মাউস ক্লিক, এই যে মাউস ক্লিকের বিভিন্ন আইকন ওরা আমাকে দিচ্ছে। এখন একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আমি এখান থেকে ধরেন মাউসের একটা ছবি নিলাম, ধরেন এখান থেকে মাউসের একটা ছবি নিলাম, এই যে নিয়ে আমি যদি এটার নিচে নাম লেখা দেই তাহলে কি অসুবিধা আছে? এই যে আইকনটার নিচে আমি নিয়ে লিখলাম, ধরেন আমি এখান থেকে ওই যে টেক্সটে পড়ে যাই, তাইলে বিভিন্ন আইকন আছে এখান থেকে, এই যে প্রিন্টার, মাউস, সবগুলো আইকন কিন্তু আমি এখান থেকে নিতে পারতেছি। সবাই এটুকু বুঝছেন? আপনার যা লাগবে আপনি জাস্ট এখানে লিখে সার্চ করবেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং কিছু চাচ্ছেন, তা আপনি এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের
অনেক কি আসছে, আইকন কিন্তু এখানে চলে আসছে। দেখেন এই আইকনগুলো যদি আপনি পোস্টারে বা যে কোনো জায়গাতে ইউজ করেন অসাধারণ হবে না? দেখেন এখানে সবগুলো আইকন কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন, ঠিক আছে? এই যে এগুলারে আমরা কি বলি জানেন? তো এটাকে বলা হয় ইলাস্ট্রেশন, ঠিক আছে? ইলাস্ট্রেশন ডিজাইনের অনেক চাহিদা অবশ্যই আছে। এবং দেখেন আমি সবগুলো যদি ডিলিট করি, শুধু একটা ইলাস্ট্রেশন রাখলাম। দেখেন এই যে এই ইলাস্ট্রেশনটা, দেখেন তো এই ইলাস্ট্রেশনটা ডিজাইন করতে সে কি করছে, অনেক কাজ করছে না? ঠিক আছে, অনেক কাজ করা লাগছে এবং আপনি সহজেই তার কাজ করা ইলাস্ট্রেশনটা আপনার ডিজাইনে ইউজ করতে পারতেছেন। এটা কিসের মাধ্যমে সম্ভব? ক্যানভার মাধ্যমে। বুঝতে পারছেন? তার মানে আপনার যা কিছু লাগবে আপনি জাস্ট ওই জিনিসের নামটা জানতে হবে, ক্যানভাতে আপনি বলবেন, আপনার সে দিয়ে দিবে। এখন আমরা কোনো একটা ডিজাইন শুধুমাত্র লোগোটা ব্যতীত অন্য যা কিছু করব, চেষ্টা করব কপি করার। কি করার? কপি করার। ফার্স্টে আমরা কপি ডিজাইন করব, শুধুমাত্র লোগোটা ব্যতীত যা কিছু আছে সব কিছু আমরা ফার্স্টে কী করব? কপি ডিজাইন করব। এই কপি ডিজাইন করতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হবে, সেই প্রয়োজন অনুযায়ী আমরা কি করব? নিয়ে আসব। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন লোগোটা আমরা ক্লাসটা এই পর্যন্ত একটু রাখলাম, ধরেন লোগোটা রাখলাম, আমরা একটা ডিজাইন কপি করব। তো ডিজাইন একটা কপি করার জন্য ধরেন কাজেই আমি এখান থেকে ধরেন ডিজাইনের সবচেয়ে বড় জগৎ হচ্ছে ফ্রি পিক। বুঝতে পারছেন? ডিজাইনের বড় জগৎ হচ্ছে ফ্রি পিক। ধরেন আমরা আসলাম ফ্রি পিকে, আসার পর আমরা এখানে ধরেন কি কি বানাবো আমরা? সোশ্যাল মিডিয়া পোস্ট না, তা আমি এখানে লিখলাম সোশ্যাল। আচ্ছা, এই ফ্রি পিকের চেয়েও ভালো একটা জায়গা হচ্ছে বিহান্স। বিহান্সের মধ্যে অনেক মানে বেশিরভাগ বাঙালিরা হচ্ছে ইয়া তো ইন্টারন্যাশনাল। এই যে বিহান্স, এই যে বিহান্স, এই বিহান্সের মধ্যে আমরা এসে সার্চ করব। বুঝতে পারছেন? তো বিহান্সের মধ্যে আমরা কি লিখে সার্চ করব? ধরেন আমি এখান থেকে ভিডিও না অন ইয়াস বিহান্সের মধ্যে ধরেন আমি আমার জিমেলটা দিয়ে লগ ইন করলাম। না, বিহান্স থেকে টেমপ্লেট নিয়ে আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু বিহান্সে লেখা আইডিয়া জেনারেট নিতে পারেন, ঠিক আছে? তো বিহান্সে আইসা আমরা কি করব? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করি। সোশ্যাল মিডিয়া এই যে পোস্ট, ঠিক আছে? দেখেন বিহান্সের মধ্যে খুব সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ করি। কি করব? ডিজিটাল মার্কেটিং। সার্চ বাই ইমেজ, এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া পোস্ট। দেখেন এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া পোস্টের অনেকগুলো কি আসছে। এই যে এখান থেকে যদি ভালো করে না দেখা যায় তাহলে আপনি কপি করে ডিরেক্ট গুগলে সার্চ করবেন একটা ডিজাইন নেওয়ার জন্য। অনেকগুলো পদ্ধতি কিন্তু আমি দেখাইলাম। এখান থেকে ইমেজে যাবেন, দেখবেন ফ্রি পিক, বিহান সবগুলা ডিজাইন এখান থেকে শো করতেছে বা দেখা যাইতেছে। বুঝতে পারছেন? যে ডিজাইনে আপনি কপি করতে চান না কেন। এখন আপনি মূলত প্রথম 5টা ডিজাইন কপি করবেন। কয়টা ডিজাইন? আজকে আমি একটা কপি করে দেখাই এবং আগামীকাল আপনি সেই ডিজাইনটা আমারে কপি করে দেখাবেন যে ভাই আমি এটা কপি করছি। ধরেন আমরা কমন একটা ডিজাইন কপি করি। আচ্ছা, আগামী ক্লাসে ধরেন কমন ডিজাইন আমরা যদি ডিজাইনের জন্য যাইতে চাই, ধরেন আমরা এখান থেকে একটা সাজেস্ট করি আমি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি। এই যে এটা
ওরা হচ্ছে ডিজাইনের জন্য খুব ভালো কাজ করে, বুঝতে পারছেন? এই যে দেখেন ওরা একটা পেজ সেট আপ করছে, ওইটা এখানে লেখা দিছে যে ওদেরকে ফলো করবেন। ফার্স্টে আমরা ডিজাইনের কাজ করার জন্য কাদের ফলো করব? ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি। ওরা হচ্ছে ডিজাইন নিয়ে অনেক ভালো কাজ করে। তো দেখেন ওরা কি করছে, এই যে কভারটা এভাবে মোকআপ করে দিছে, মূলত একটা পেজের লোগো বানাইছে, একটা কভার বানাইছে, লেখা দিছে কি পেজ সেট আপ, কথা বুঝছেন? তো এই যে ডিজাইনটা বানাইছে, কভার ডিজাইনটা, আপনার এরকম একটা ডিজাইন কপি করতে হবে। এই যে দেখেন কভারটা যে ডিজাইন করছে সুন্দর হয়েছে না অনেক? দেখছেন সবাই? এই যে কভারটা যে ডিজাইন করছে সুন্দর হয়েছে না? তো আমরা সেমভাবে কভার এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো করব। তো আমরা ধরেন অল ফটোসে যাই, যাওয়ার পরে আজকে যেহেতু আমরা পোস্ট ডিজাইন করব, দেখেন এখানে প্রচুর পরিমাণের পেজ সেট আপ ওরা করতেছে। এখন চিন্তা করেন একটা পেজ সেট আপে যদি 1000 টাকা করে নেয়, এখানে কত হাজার টাকা ওরা কামাইছে এই পেজ সেট আপ করে, দেখছেন? প্রচুর পরিমাণ পেজ সেট আপের রিভিউ টিভিউ সব কিছু আছে। শুধুমাত্র পেজ সেট আপ করে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না। ঠিক আছে, দেখেন কি পরিমাণ পেজ ওরা সেট আপ করছে। একটা পেজ সেট আপ ওরা কিন্তু 2000 টাকা 3000 টাকার নিচে সেট আপ নাই, ফুল সেট আপ ফলোয়ার সহ। ঠিক আছে, এই যে পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো তো আছেই। এই যে দেখেন লোগো ডিজাইন, এগুলো সব মক আপ করে দিছে এখানে। তো আমরা প্রথম প্রজেক্ট হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্টটা সুন্দর করে ডিজাইন করা, তারপরে কভারটা সুন্দর করে ডিজাইন করা। তাইলে কি ডিজাইনটা করতে পারলে আমাদের পেজ সেট আপটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, আপনি যদি ডিজাইনে না পারেন তাহলে কোনো একজন ডিজাইনার হায়ার করতে হবে। হায়ার করলে আপনার এখানে প্রফিট থাকবে না, কারণ আপনার ডলার কস্ট আছে। নিজে ডিজাইন করতে পারলে আপনার এখানে প্রফিট থাকবে, যেটা মেইন কথা। সেটা ধরেন আমরা সিম্পল কিছু ডিজাইন ফার্স্টে নেই। ধরেন ফার্স্টে আমরা এই ডিজাইনটা কপি করব, ঠিক আছে? মানে এই ডিজাইনটা কপি করার জন্য আমরা ধরেন এখানে কপি ইমেজ বা আমি সেভ করে গ্রুপে ছবিগুলো দিয়ে দিব, সেমভাবে আপনারা এটা ডিজাইন করবেন। ঠিক আছে, আমরা দিলাম ডিজাইন 1, D1 দিলাম, দিয়ে সেভ দিলাম। আচ্ছা, এই একটা ডিজাইন কপি করব, আমি করে দেখাবো, আপনারাও বাসায় যে এটা করবেন। আচ্ছা, তারপরে নেক্সট আরেকটা ধরেন এইটা দিলাম, ঠিক আছে? এই ডিজাইনটাও আমরা কপি করব, তো আমি এটাও সেভ করলাম। D2। তারপরে দেখেন আমরা সহজ সহজ ডিজাইনগুলো নেই, ঠিক আছে, যেন কারো কমপ্লিট করতে অসুবিধা না হয়। ধরেন তারপর আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব। তারপর দেখেন এই যেগুলো হচ্ছে মকআপ। পরে প্রশ্ন পড়ে। তারপর হচ্ছে আমরা এইটা ডিজাইন করব, ঠিক আছে? এটা সেদিনও করছিলাম, আবার করব। D4। এই যে এগুলো ওরা পেইন্ট করে দিছে, ঠিক আছে? এই যে এই ডিজাইনটা আমরা কি করব, করব। তাইলে এই 5টা ডিজাইন যদি আমরা করতে পারি, তাহলে আমরা কি মোটামুটি পোস্ট ডিজাইনের যে কাজগুলো আছে বুঝতে পারবো মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখন কথা হচ্ছে ওরা প্রত্যেকটা ডিজাইন করছে ইলাস্ট্রেটর ব্যবহার করে, বুঝতে পারছেন? কি ব্যবহার করছে? ইলাস্ট্রেটর ব্যবহার করছে। এই যে এই সফটওয়্যারটা ব্যবহার করছে, এই যে এইটা ব্যবহার করছে।
অ্যাডোবি ইলাস্ট্রেটর, বাট আমরা ব্যবহার করব কি ক্যানভা, বুঝতে পারছেন? এই ক্যানভার মাধ্যমে আমরা ডিজাইন করব, ওরা করছে কি ইলাস্ট্রেটর। তার মানে ওদেরটা আমাদেরটা প্রায় সেম নাও হইতে পারে, বাট আমরা চেষ্টা করব প্রায় সেম করার মতো যেন করতে পারি। যদি করতে পারি তাইলেই বুঝবেন যে আমরা কি সাকসেস। আচ্ছা, এখন দেখেন এই যে 5টা ডিজাইন, এই 5টা ডিজাইন আমি ক্যানভাতে নিয়ে যাই। তো এই যে এখান থেকে কি করলাম, আনার পর ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটার মধ্যে আমরা করব। এখানে আপলোড দেওয়ার জন্য ওই যে ডিজাইনগুলো আমরা ডাউনলোড করছি, আপলোডের জন্য এই আপলোড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? আপলোড অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন আপলোড ফাইল একটা অপশন আছে, দেখছেন? আপলোড ফাইলে ক্লিক করবেন, করার পরে এই যে 1 আমি সিলেক্ট করে নিই এভাবে, 4 3, দেখেন 5টা সিলেক্ট হয়েছে। ওপেনে ক্লিক করলাম, করার পর এখানে এই যে 5টা ফাইল এখানে আপলোড হয়ে যাইতেছে, দেখছেন? 5টা না 6টা হয়েছে, আচ্ছা 6টা হয়ে গেছে। তো প্রথম ডিজাইনটা আমরা ধরছিলাম এই সিম্পল এই ডিজাইনটা, দেখেন এটা আমরা ডিজাইন করব, তাই না? আচ্ছা, এটাতে কি কি ব্যবহার করছে আমি একটু বলি শুরুতে। দেখেন কি কি ব্যবহার করছে এই ডিজাইনটার মধ্যে। এই ডিজাইনটার মধ্যে এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার শেপ ইউজ করছে, কথা বুঝছেন? রেক্টেঙ্গুলার কি ইউজ করছে? শেপ। দেখেন আমি যদি একটু দেখাই, রেক্টেঙ্গুলার না সরি সার্কেল ইউজ করছে। তো আমি এখান থেকে ধরেন সার্কেল লিখে সার্চ করি, কি লিখবো? সার্কেল। ওরা সার্কেল ইউজ করছে না, তো আমি সার্কেল লিখে সার্চ করি প্রথমে। এই যে সার্কেল, সার্কেল লেখার পরে যে দেখেন সার্কেল আসছে না, আসছে। এই যে সার্কেলটা আসছে, এই সার্কেলটা আমি সেম এখান থেকে এই যে মিডলে ধরে, এই যে মিডলে ধরলাম, ধরার পর এই টান দিলাম, টান দেওয়ার পর বড় হয়ে যাইতেছে না এদিকে। আচ্ছা, তাহলে আমি আবার ব্যাকে দিই, যে দেখেন এখানে উপরে অ্যারো আছে, ঠিক আছে? এই যে মিডলে আসছে। আবার আপনি এখান থেকে ধরে টান দিতে পারবেন, টান দিলে এইভাবে লম্বা হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার এই যে এখানে আন্ডু দিলাম ব্যাকে, আপনি ওই যে কর্নার ধরে বড় করতে হবে, বুঝতে পারছেন? এই কর্নার ধরে যতটুকু লাগে বড় করবেন, করার পর এই যে পোস্টারটা যতটুকু বসাইছে দেখেন একদম এই পর্যন্ত চলে আসছে, তার মানে এটা আরও বড় করতে হবে। দেখেন তো এখন মোটামুটি ঠিক আছে না? ঠিক আছে, এইটুকু রাখলাম, সবাই বুঝছেন? ঠিক আছে, এইটুকু বুঝছেন সবাই? আচ্ছা, এখন দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার ইউজ করছি, এটার কালারটা আমরা করে দেবো যে নিচে একটা ডিপ কালার আছে না, এই ডিপ কালারটা করব, বুঝছেন? তো এই সার্কেলের উপর ক্লিক করলাম, করার পর এই যে কালার আছে, সার্কেলের উপর ক্লিক করলে দেখেন সার্কেলে কাজ করার মতো এখানে অনেকগুলো অপশন অন হয়ে গেছে, ঠিক আছে? আমরা আপাতত কাজ করব কিসের? কালারের কাজ করব। কিসের কাজ করব? কালারের কাজ করব। চাইলে আপনি এখান থেকে বর্ডার দিতে পারেন, এই সার্কেলের কি করতে পারবেন, এই যে এখান থেকে এই যে দেখেন কালো একটা বর্ডার পড়ছে না, এই বর্ডারটা আপনি দিতে পারেন, এই যে বর্ডারটা মোটা চিকন করে দিতে পারেন, বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারেন। ধরেন এখানে ওরা আমরা যদি চাই একটা বর্ডারের মাধ্যমেও এই কালারটা রাখতে পারি, ঠিক আছে? ধরেন এখান থেকে কালো নিলাম, কালোটারে এই যে আমরা এখান থেকে এই যে প্লাসে ক্লিক করব, করার পরে এই যে এখান থেকে পিক কালার, এই পিক কালার থেকে আমরা একটু উপরে যাব, পিক কালারটা পরে আমরা কি করি, এই যে পিক কালারে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে কালারটা পিক করলাম, দেখেন তো কালারটা আসছে না? আচ্ছা, আবার এই সার্কেলের মধ্যে আসলাম, আসার পর সার্কেলের কালারটা আমরা এইটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই সার্কেলের মধ্যে আমরা একটু গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। যে গ্রেডিয়েন্ট কেমন ইউজ করবো, এখানে যে গ্রেডিয়েন্ট আছে এগুলো স্যার আপনি ইউজ করতে পারবেন না, যদিও বলছি ক্যানভাতে আমরা পুরোপুরি কালারটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চটা করার জন্য। এখান থেকে আবার নিলাম, নেওয়ার পরে এটা সর্বোচ্চ কাছাকাছি যে কালারটা আছে এটা নিলাম, নিয়ে আমরা এই হচ্ছে দিতে পারবো। তারপর আমরা চাইলে এই সার্কেলের এইটা কি করতে পারি, একটু একটু লাইট করতে পারি। ধরেন এই সার্কেলে এটা কী করব, পুরোটাই হয়ে যাইতেছে। আচ্ছা, তো আমরা এইভাবে করব না, আমি যেটা বলতে চাচ্ছিলাম এইভাবে করব না, আমরা এই যে এখান থেকে আন্ডো দিব, ঠিক আছে? আমাদের সার্কেলটা যেভাবে ছিল আমরা এভাবেই রাখবো। আচ্ছা, এখন এই সার্কেলটারে আমরা একটা ডুপ্লিকেট করব, কি করব? ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য দেখেন সার্কেলে যখন ক্লিক করবেন এখানে একটা 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে আপনি কি করতে পারবেন, এই যে ডুপ্লিকেট করতে পারবেন, দেখছেন?
আব্দুর রহমান দেখ, এই যে ডুপ্লিকেট করলেন, তার মানে এটা আপনার কয়টা হইলো, দুইটা হইলো, বুঝতে পারছেন কয়টা হয়েছে, দুইটা। এই যে এটা পরেরটা উপরে রাখলাম, পরেরটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমি, দেখছেন এখন দেখা যায়, সবাই বুঝতে পারছেন। তার মানে এটা আমি কি করলাম, ডুপ্লিকেট করলাম। তার মানে আমার যদি করা লাগে কি করব, আমি ডুপ্লিকেট করব। সবাই কি বুঝছেন? তো দেখেন উপরেরটার কালার আমি পিক করি, কালার পিক করার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, পেনে ক্লিক করলাম, করার পর আমি আগে এটা কি করি, ঠিক করে নিই। এই যে এখানে আসলাম, কালারটা এই যে পিক করি, দেন এই কালারটা আমি নিলাম। এবং নিচের যে সার্কেলটা আছে, নিচের সার্কেলটার জন্য উপরে গেলাম, তারপরে এই যে কালার পিক করব, প্লাস আইকনে ক্লিক করলাম, পেনে ক্লিক করলাম, এই যে এখান থেকে আমি কালারটা পিক করলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আপনি দেখেন আগের চেয়ে কিন্তু ভালো মোটামুটি একটা 3D ভাব আসছে, ঠিক না? আগে তো কম ছিল, এখন একটু বেশি আসছে। এখন আপনি চাইলে এখানের মধ্যে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে পারেন, সার্কেল ব্ল্যাক শ্যাডো, তাইলে দেখবেন আরও একটু ভাব আসছে। তো আমি এখানে আসলাম, আবার আসার পর সার্কেল শ্যাডো লিখি আমি, শ্যাডো, শ্যাডো মানে কালো একটা শ্যাডো আর কি, সার্কেল কালো শ্যাডো, এই যে এইরকম শ্যাডো, বুঝতে পারছেন? তো আমি গ্রাফিক্সের মধ্যে অল ক্লিক করলাম, দেখি কোন শ্যাডোটা এখান থেকে নেওয়া যায়। ধরেন এই যে এই শ্যাডোটা আমরা এখানে দেখেন একটু ইউজ করি, সরি আমি আন্ডারতে ক্লিক করি। শ্যাডোটা আমরা এখানে ইউজ করব, কেমন ইউজ করব দেখেন, এই যে শ্যাডোটা একদম পারফেক্টলি এখানে বসায় দেব, একটু বড় করব, দেখেন তো কিছুটা চেঞ্জ আসছে কি না, আসছে কিছুটা চেঞ্জ আসছে, আগে এটার মধ্যে একটু কিছুটা ভাব আসছে, সবাই বুঝছেন? আচ্ছা, তারপরে আপনি চাইলে এই যে শ্যাডো কিন্তু প্রত্যেকটার মধ্যেই আছে, তো এই শ্যাডোটা আপনার এখান থেকে সরাইতে হবে না। তো আমরা জাস্ট দেখেন উপরের জায়গাটুকু একটু ডিজাইন করার চেষ্টা করলাম ওদের মতো করে। এখন যেটুকু ডিজাইন করছেন এইটুকু লক করে দেন, ঠিক আছে? সবগুলো এইভাবে সিলেক্ট করবেন একসাথে, সিলেক্ট কইরা। আচ্ছা, এই জিনিসটাও আমরা দিতে পারি, দেখেন এই দেখেন এইটা যে আছে একটা ফুটা ফুটা একটু ভাব আছে, ভালো একটা জিনিস ধরছে। তো এইটার নাম আপনার জানতে হবে, এটার নাম কি জানতে হবে। তো এইটার নাম হচ্ছে ধরেন রেক্টেঙ্গুলার, কি ধরেন রেক্টেঙ্গুলার, এটা রেক্টেঙ্গেল সার্কেল, রেক্টেঙ্গেল সার্কেল, সার্কেল, তো দেখেন রেক্টেঙ্গেল নেটওয়ার্ক লিখলাম, দেখি এখানে আসে কিনা, গ্রাফিক্সের মধ্যে কি আছে। সার্কেল নেটওয়ার্ক লিখি, দেন প্রায় কাছাকাছি আমরা কিছু একটা পাইছি, তো এটা দেখি কি করা যায়। কে কল দিছে? তো দেখেন কোনো একটা জিনিস যদি আমরা খুঁজে না পাই বা নাম যদি না জানি, তাহলে আমরা কি করব, এটা গুগলে সার্চ করব।
ঠিক আছে, গুগলে কীভাবে সার্চ করবো, আপনি প্লাস আইকন নেবেন, নেওয়ার পর এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, যেই পোস্টারটা নিয়ে কাজ করছেন সেই পোস্টারটা এখানে ওপেন করবেন, করার পর এখানে সাইজটা কী করবেন, ছোট করে দেবেন। এই যে দেখেন, এটা কিন্তু আপনার খুবই উপকারী গুগল লেন্স যে বিষয়টা। হ্যাঁ, তো জাস্ট এটা এখানে কি করবেন, দেখবেন সিমিলার অনেক রেজাল্ট এখানে আপনার দিতেছে। দেখেন এই যে, তো দেখেন এই যে এই জিনিসটা আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে কিন্তু ওরা আমাকে নাম দিতেছে, কথা বুঝছেন, এটার নাম কি সহকারে সব কিছু কিন্তু ডিটেলস ওরা আমাদের দিবে। তো আমি এটার নামটা আগে জানি, জানার পর আমি ওখানে গিয়ে সার্চ করব, পাইলে পাইলাম, না পাইলে আমি এখান থেকে ইউজ করব। ঠিক আছে, তো ধরেন আমি এখানে আবার দেখি কি আছে, এই যে প্রিমিয়াম ভেক্টর, ঠিক আছে, বা অ্যাবস্ট্রাক্ট, তারপরে হচ্ছে আপনার জিওমেট্রিক অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, জিওমেট্রিক অ্যাবস্ট্রাক্ট, বিভিন্ন জায়গাতে এটা এক একটা নাম দেওয়া আছে, জিওমেট্রিক অ্যাবস্ট্রাক্ট, আর এখানে আছে অ্যাবস্ট্রাক্ট, এখানে হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড, প্রিমিয়াম ভেক্টর, আর একটু দেখি এটার কি বলে, বিশেষ করে এটা অ্যাবস্ট্রাক্টই বলা হয়। ঠিক আছে, তো আমি এখানে ধরেন ইয়াতে আইসা, ডিজাইনে আইসা আমি এখানে লিখি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, এই যে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, এই দেখেন এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট, ফটোতে যাই দেখি ফটোতে কি আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট আছে কিন্তু এখানে যাই আছে, আপনি ওখান থেকে চাইলে ইমেজ নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করেন। এই যে এইটা, তারপরে এই সিমিলার আরো অনেক কিছু থাকতে পারে, আমরা এখানে একটু নিচে যাই, গেলেই তো দেখতে পারি। এই যে এটা, এই যে এটা এটা হ্যাঁ, এই যে এগুলা হোয়াইট করা যেতে পারে, বা অ্যাবস্ট্রাক্ট লাইন, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, অ্যাবস্ট্রাক্ট শেপ, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দেখি। ঠিক আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমরা একটা নাম পাইলাম, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এই যে এরকম আছে, তো অ্যাবস্ট্রাক্ট সার্কেল লিখি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট সার্কেল, এই যে এই সার্কেল আছে, এই যে পাইয়া গেছি, বুঝতে পারছেন। তার মানে এইভাবে যখন আপনি খুঁজবেন, খুঁজতে খুঁজতে একটা সময় গিয়ে আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তা আমি এটা আবার সেমভাবে বড় করে দিলাম, আমি স্ক্রিনটা একটু ছোটো করে এটা ক্রস করে দিই, বড় করে দিলাম, দেওয়ার পরে এটা এখানে কি করব, ধরেন এই যে এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর এটার কালারটা হোয়াইট করতে হবে। তো কালারটা হোয়াইট করার জন্য এই যে কালার আছে এখানে, কালার থেকে এখানে হোয়াইট করে দিবেন, এবং এটার যে ইয়াটা আছে ট্রান্সপারেন্সিটা কমায় দিবেন। ঠিক আছে, এই যে কি, আচ্ছা, তো ওরা এখানে শুধু অল্প কিছু জায়গায় ইউজ করছে, আমরা এটা ছোট করি, ছোট করি, ছোট করি না, আমরা জাস্ট এই যে এই জায়গাগুলোতে ইউজ করি, এবং এটাতে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার জন্য এটাতে ক্লিক করবেন, করার পরে এই যে ডুপ্লিকেট, তারপর এই যে এই জায়গাগুলোতে ইউজ করে দিলাম। বুঝতে পারছেন, তার মানে ওই যে দুই জায়গাতে ওরা ইউজ করছে, আমরা একটু ছোট করে দিই, একটু ছোট করলাম। সবাই বুঝছেন, তার মানে এমন কোনো জিনিস আছে যেটা খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ, বা খুঁজে পাওয়া যায় না, এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, আমরা জানতে পারলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের কি দরকার, এরকম সার্কেল দরকার অনেকগুলো, ঠিক না, 4টা সার্কেল এখানে ওরা নিছে। ধৈর্য সহকারে কিন্তু আপনার পুরোটা ইয়ে করতে হবে, কাজ করতে হবে। 4টা সার্কেল নিছে, তাহলে আমি এখানে শুধু সার্কেল লিখি, কি লিখবো, সার্কেল, এই যে সার্কেল, দেখেন তো সার্কেল চলে আসছে না, সার্কেল আসছে, তার মানে বেশিরভাগ কাজই কিন্তু আমার অ্যালাইনমেন্টে, নাকি এই সার্কেল আসছে, কিন্তু এই সার্কেলে তো আমি ইমেজ বসাইতে পারবো না, বুঝছেন। এখানে আমার সার্কেল না নিয়ে আমার কি নিতে হবে, ফ্রেম নিতে হবে। কি নিতে হবে, ফ্রেম নিতে হবে, বুঝতে পারছেন। এই যে নিচে যাবেন, নিচে গেলে দেখবেন এখানে ফ্রেমস নামের একটা অপশন আছে, এই ফ্রেমস থেকে এই সার্কেল নেবেন। সবাই কি বুঝছেন,
তো এই ফ্রেম সার্কেলটা নিতে হবে, কারণ এটাতে যদি আপনার ইমেজ বসাইতে হয় তাহলে এখানে কি সার্কেল নিতে হবে, ফ্রেম সার্কেলটা নিতে হবে। তো ফ্রেম সার্কেলটা এই যে দেখেন একদম মিডলে আমি বসাইলাম, একটু উপরে বসাইলাম, ঠিক আছে। এটা একদম উপরে আছে, যে এখানে আছে, মেবি এতটুকু গ্যাপে আছে উপরে, একটু বড় করে দিলাম, একদম মিডলে রাখলাম। দেখছেন একটা ফ্রেম সার্কেল বসাইছি না? চাইলে এটাতে আপনি কি করতে পারবেন, এই যে বর্ডার দিতে পারবেন। বর্ডারটা আমরা পরে দিই, এই যেখানে হোয়াইট বর্ডার দেওয়া আছে না, ইমেজ বসাবো তারপরে বর্ডার দিব। আচ্ছা এখানে কিসের ইমেজ, ফ্লাওয়ার, তাইলে আপনি এখানে ফ্লাওয়ার গার্ডেন লেখেন, ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন লেখার পর আপনি এখানে ফটোতে যান, দেখেন ফটোতে ফ্লাওয়ার গার্ডেন আছে না। আপাতত আমি এটা নিলাম, নেওয়ার পরে এটা আমি এখানে এই যে বসাই দিলাম, দেখেন তো বসছে, হ্যাঁ সুন্দরে বসছে না অনেক। আচ্ছা এখানে এখন আমরা এই যে বর্ডার স্টাইল, এই বর্ডার স্টাইল থেকে আমরা এই স্টাইলটা সিলেক্ট করবো, এবং এই যে বর্ডারের কালারটা থেকে আমরা কালারটা হোয়াইট দিব, দেখছেন হয়েছে। আচ্ছা এখন বর্ডারের এই যে ইয়াটা একটু ছোট করে দিব, ধরেন এখানে কত আছে, এখানে ধরেন আমরা দিয়ে দিলাম 2, বুঝতে পারছেন হইল। আচ্ছা এখন জাস্ট এইটারে আপনি ডুপ্লিকেট করবেন, কি করবেন, ডুপ্লিকেট কইরা আরেকটা, হ্যাঁ ইমেজ অটোমেটিক নিয়ে আসলে ইমেজ চেঞ্জ হবে, এটা ছোট হবে নাকি, ছোট কইরা আমরা জাস্ট এখানে বসাইলাম, আরেকটা ডুপ্লিকেট হবে, এই যে ডুপ্লিকেট করলাম, কইরা আমরা এই যে এখানে বসাবো নাকি, এই উভয় এটার সমান সমান, এই যে এটা। প্রয়োজনে আপনারা এই দুইটা একসাথে সিলেক্ট করবেন। দুইটা একসাথে কেমনে সিলেক্ট করবেন, আপনারা কন্ট্রোল ধরে দুইটা একসাথে শিফট ধরে দুইটা একসাথে সিলেক্ট করতে পারবেন, বুঝছেন। শিফট ধরে দুইটা ক্লিক করবেন, একসাথে সিলেক্ট হবে, হওয়ার পরে দুইটা এই যে মিডলে নেবেন, এই যে একসাথে মিডলে আসলো, বুঝতে পারছেন। এই যে দেখবেন এই যে দাগ পরে, কিন্তু এই যে মিডল, একদম মিডলে আসছে। সবাই ক্লিয়ার এইটুকু? আচ্ছা এখন এই দুইটা নেওয়ার পরে আরেকটা মিডলে নিতে হবে, এটা আবার ডুপ্লিকেট করলাম, করার পরে এটা একদম ছোট করে দিব, ছোট করে এটা আগে মিডলে রাখি, এই যে মিডলে রাখলাম, রাখার পর দেখেন এটা ছোট করে দিব এই দিক থেকে, আগে ছোট করে নেই, তখন এইটুকু ছোট করলাম, করার পর জাস্ট এটা এখানে মিডলে বসাইলাম, দেখেন হয়েছে এটার মতো। ছবিগুলো চেঞ্জ করতে হবে, ধরেন ছবি চেঞ্জ করার জন্য আমি এখানে একটা ছবি নিলাম, নেওয়ার পরে এখানে বসায় দিলাম, এখানে আরেকটা ছবি নিলাম, নেওয়ার পরে আমি এখানে বসায় দিলাম। এখানে একটা লোগো দরকার, ঠিক না? তো এখানে ধরেন লোগোটা ডিজাইন করি না, আমি এখানে নার্সারি লিখে দিই, ঠিক আছে, বা আমি এখানে নার্সারি লিখি, নার্সারি লিখলে নার্সারির লোগো আসতে পারে। তো ধরেন নার্সারির লোগো আসছে, আমি এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে যাই আপাততর জন্য, হ্যাঁ তো লোগো ডিজাইন করবই, ধরেন আমি এই লোগোটাই নিলাম, এটা জাস্ট আমি এখান থেকে কপি করব, কপি ইমেজ, আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনে আইসা পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট। শর্টকাট আমি ফার্স্ট আপনাদের শর্টকাট দেখাই না, এই যে একটা জিনিস কি করলে কিন্তু আমরা এই পোস্টারটা আরো সুন্দর হবে, ওই জিনিসটা আছে না, এটা শ্যাডো ইউজ করা উচিত, সিম্পল শ্যাডো। আচ্ছা শ্যাডো দিব, তো আমরা তো শেষ করি নাই, ঠিক না, তো শেষ করতে হবে। দেখেন এখন এই ইমেজের মধ্যে কি আছে, শ্যাডো আছে, ঠিক না, এই শ্যাডোগুলো আমাদের দিতে হবে। তো শ্যাডো দেওয়ার জন্য প্রত্যেকটা একটা ইমেজ সিলেক্ট করব, তারপরে শিফট সিলেক্ট করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সিলেক্ট করব, করার পরে আমরা এখানে এডিট অপশন, না একটা একটা করে করতে হবে। তো ফার্স্ট একটা করব, করার পরে এই এডিট অপশন পাবেন, এডিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা এই যে এডিট অপশন আসছে, আবার ক্লিক করি, এডিট আসছে, এডিটের মধ্যে দেখবেন শ্যাডো, এই যে শ্যাডো নামের একটা অপশন আছে, দেখছেন ইফেক্টের মধ্যে শ্যাডো আছে, তো এই শ্যাডোতে ক্লিক করবেন, করার পর এই যে শ্যাডোটা ইউজ করছে এটা ড্রপ শ্যাডো বলে, ঠিক আছে, নিচে শ্যাডোটা পড়ছে, ঠিক আছে,
মানে এরা ড্রপ শ্যাডো ইউজ করছে না চারদিকে ইউজ করছে, যদি চারদিকে ইউজ করে তাহলে গ্লো ইউজ করছে, আর যদি শুধু নিচে ইউজ করে তাহলে ড্রপ শ্যাডো ইউজ করছে। দেখেন এটা উপরে কিন্তু কোনো শ্যাডো নাই, ড্রপ শ্যাডো নিচে শ্যাডোটা ইউজ করছে। সুতরাং আমি ড্রপ শ্যাডোটা এটাতে দিয়ে দিলাম, একটা দিলাম, এবং এখানে দুইটা, এটাও আমি এডিটে গেলাম, যাওয়ার পর এখানে আমি একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই, এই যে ড্রপ শ্যাডো দিলাম, দেখছেন নিচে একটা শ্যাডো পড়ছে, কিন্তু এই যে নিচে একটা শ্যাডো পড়ছে, পড়ছে সাদা পড়ছে শ্যাডোটা, শ্যাডোটার কালারটা আমরা ব্ল্যাক করে দিই। শ্যাডোর কালার চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে শ্যাডোর নিচে আসবেন, ব্ল্যাকই তো করছে। আচ্ছা, চাইলে আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন, দেখেন অ্যামাউন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। সরি, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হয়েছে শ্যাডোটা যে পড়ছে, এই শ্যাডোটা পড়ছে ইমেজের মধ্যে, ঠিক আছে। আমরা যদি সার্কেল নিয়ে আসতাম তাহলে সার্কেলে আমরা এইভাবে শ্যাডোটা ইউজ করতে পারতাম। এখন যদি আপনার শ্যাডো একান্ত ইউজ করা লাগে তাহলে আপনি কি করতে পারবেন, আলাদা সার্কেল শ্যাডো নিয়ে তারপরে আপনার এটা ইউজ করতে হবে। বুঝে আসছে? তো সার্কেল শ্যাডোটা আপনি নিয়ে আসবেন কিভাবে, এই যে এখান থেকে নিয়ে আসবেন, এখানে সার্চ করবেন সিআই শ্যাডো, আগে যেভাবে সার্চ করছিলাম আমরা, এই যে সার্কেল শ্যাডো। তো এখান থেকে ধরেন সার্কেল শ্যাডো কোনটা নিব, নিচে যান, ফটোসে না গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্স থেকে নিচে যান। আপনার তো বলছিলাম যে দুপুরের নামাজ কাউরে বুঝাই দিয়েন।